বন্ধুরা দেখুন, আজকে এই বাটা মাছ নিয়েছি। আর এই বাটা মাছটা আপনারা সেদ্ধ করেও নিতে পারেন, ভেজেও নিতে পারেন। আর এটা হচ্ছে ঝাল করেছিলাম বাটা মাছে, সেই ঝালেরই মাছ। কারণ মানে একটা পিস বেশি হয়েছে, সেই ঝালের খাওয়া হয়নি, সেইটাই রেখেছি। এবার এইটা দিয়ে আজকে সন্ধেবেলার ওই বিয়ে বাড়িতে এরকম স্টার্টারে ছোট ছোট ফিশ বল দেয় না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার এক গাদা স্টার্টার খেতে ভাল লাগে না। এখন বিয়ে বাড়িতে কত রকমের স্টার্টার করে, আমি জানি না কোন মানুষের পক্ষে এত খাবার সম্ভব। আমার তো স্টার্টার খেয়ে আর মেন কোর্স খেতেই পারি না, বসতেই পারি না। আবার এক একজনকে দেখি একসঙ্গে একদিনে 2-3টে বিয়ে বাড়ি খেতে যাচ্ছে। আমি জানি না কোনো এরকম মানে এটা কাল্পনিক নাকি, মানে কোনো মানুষের পক্ষে এত খাওয়া সম্ভব হয় কি না। এতগুলো বিয়ে বাড়িতে কেন মেনু করে আমার ঠিক মাথাতেই আসে না, সত্যি কথা বলতে। চিংড়ি দিয়ে ফিশ বাটার ফ্রাই করছে, চিকেনের রেশমি কাবাব করছে, এত তো দরকার নেই। এগুলো তো এমনি মেন কোর্সেই 2-1টা হালকা ফুলকা দিয়ে দিতে পারে। যাই হোক, সেটা যে করবে তাদের ব্যাপার, আমার এত মাথা ঘামানোর দরকার নেই। বাট আমার এটা মনে হয় খেতে গিয়ে আমার একটু ইরিটেটিং লাগে। আমি না অনেক বেশি খাবার হলে ভাল লাগে না আর কি। যাই হোক, সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো আজকে এটা করবোই। বিয়ে বাড়িতে আগে, বিশেষ করে আগে এটা খুব দেখতাম, এখন এটা অতটা দেখি না। একটা ট্রেতে করে ঢুকলেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিত, আর একটা ট্রের মধ্যে টুথপিকে করে ছোট্ট ছোট্ট ফিশ বল নিয়ে আসতো, বিভিন্ন মাছ দিয়ে করা ছোট্ট ছোটো, কখনো চিংড়ির বল থাকতো, আবার নানা রকম আর কি টুথপিকে লাগানো থাকতো, আর একটু করে তার সাথে কাসুন্দি, আর কখনো কখনো মাটির সুন্দর কলসে করে চা তার সাথে। হ্যাঁ, তো আজকে সেটা আমি ট্রাই করব বাড়িতেই, প্রথমবার করছি বাড়িতে। সেই স্টার্টারটা রুই মাছ না, ভেটকি মাছ না, বাটা মাছ দিয়ে করব। আর তাও সেটা রান্না করা, মানে সর্ষে বাটা দিয়ে রান্না করা বাটা মাছ, সেইটা দিয়ে করব।